অনেক রাত হয়ে গেছে আর বড় ব্লগ বানানোই হয়নি, মানে আমি ছিলাম না, হাঁটতে গেছিলাম শুধু, অনেক বাজার করতে হয়েছে। কালকে বাবা মা আসবে, ওই জন্য একটু বাজার করে আনলাম। আর বিয়াসের বাবা অফিস করে এসে না আর মানে টায়ার্ড হয়ে যায়, তা আমাকেই যেতে হয়। তো অনেকেই আমার গল্প শুনতে চেয়েছো, ভালো লেগেছে বলে আমার নিজের ভালো লাগছে। তো ছোটোখাটো অনেক কিছু মনে পড়ে যায় জানো তো। ধরো একটা মেয়ের নতুন বিয়ে হয়েছে, তার হাজব্যান্ড বাইরে থাকে, তা সে প্রথমবার বিয়ের পরে বাইরে গেল কাজ করতে, কাজের জায়গায়। এবার ধরো সে আসবে, যেদিন আসবে সেদিন সেই মেয়েটার কত আনন্দ থাকে। এবারে মেয়েটা ধরো সাজগোজ করে বসে আছে, একটু তো সাজগোজ নর্মাল, একটু শাড়ি, একটু টিপ, একটু লিপস্টিক, বাচ্চা মেয়ে, হাজব্যান্ড নতুন বর আর কি, 1 মাসের বিয়ে হওয়া বর বাইরে গেছে, সেদিন আসবে। তখন তার শ্বশুরবাড়ি থেকে কী শুনতে হচ্ছে যে এমনভাবে বসে আছে যেন বাইজি বাবু আসবে। বলো, খদ্দের ধরার জন্য যেমন বাইজিরা বসে থাকে, সেরকম নাকি আমি সেজেগুজে বসেছিলাম। কিছু কিছু কথা, ঘটনা এরকম জানো তো, মনে দাগ কেটে যায়, সেগুলো চাইলেও ভোলা যায় না। তো যাই হোক, এই তো একটা বলে দিলাম একটা ঘটনা। তো এবারে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার শ্বশুরমশাই মারা যায় হচ্ছে 2005-এ। বাবা যখন অসুস্থ হলো এবং 1 মাসের মাথায় বাবা চলে গেলেন, বাবাকে যখন ভেলোরে নিয়ে যাওয়া হয়েছিল তখন আমার হাজব্যান্ড গেছিলো, আমার শাশুড়ি মা গিয়েছিলেন, তারপরে আমার বাবা গেছিল, কাকা শ্বশুর গেছিলো, আরও অনেকে গেছিলো, ফ্যামিলির অনেকে গেছিলো, সবাই মিলে গেছিলো। তো তখন আমার হাজব্যান্ড, আমার মেয়ে তখন বাড়িপুরের রামকৃষ্ণতে পড়ে, ওই নার্সারি প্রিপারেটারি 2 বছরই পড়েছিল, তারপর তো আমরা চলে গেলাম শিলিগুড়ি। তখন বিয়াসার বাবা বলেছিল কি যে তুমি একটা কাজ করো, আমি যে কদিন আমরা না ফিরি, তখন তো এটা জানি না যে বাবা মানে মারা যাবে আর বাবার কফিনে করে বাবা ফিরবে, শ্বশুরমশাই কফিনে ফিরবে, সেটা তো আমি জানি না, আমরা জানি সুস্থ হতে যাচ্ছে ভেলোরে। তখন বিয়াসার বাবা বললো যে তুমি একটা কাজ করো, তুমি তোমার বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে ওখানে থাকো, আমার ফিরলে তারপর ফিরবে। কোনো দিনই না বিয়াসের বাবা আমাকে আর আগে আমাকে, তারপরে আমার মেয়েকে, মানে আমি আর আমার মেয়েকে, আমাকে আর আমার মেয়েকে কোনো দিনই না একা এখানে রাখতে চাইনি, জানি না, একদমই রাখতে চাইনি। ও যখন ছিল তখনই আমরা ছিলাম, তারপর তো শিলিগুড়ি ছিল, একসাথে চলে গেলাম। তো তখন মনে আছে আমি, মা আর বিয়াস, তখন 2.5 বছর বয়স, আর তখন আমরা 2.5 না 3 বছর এরকম হবে। তো তখন আমরা ইয়ে করতাম, মানে যাদবপুর থেকে বারুইপুরে বিয়াসকে ওই ট্রেনে করে রামকৃষ্ণতে ক্লাস করাতে আনতাম স্কুলে, তারপরে আবার চলে যেতাম। কিন্তু কোনো দিন আমার বিয়াসের বাবা থাকেনি, প্রায় ওরা 1 মাস ছিল না, আমি 1 মাস কিন্তু এ বাড়িতে ছিলাম না বরাবরই। তখন বাবাও চলে গেছে ওদের সাথে, তখন আমি এরম যাতায়াত করেছি, তাও থাকিনি। তো যাই হোক, তারপর তো বাবা মারা গেলেন 2005-এ নভেম্বরে মারা গেলেন। তারপরে বাবা জেনে গেছিলেন, বাবা খুব গর্ব করে বলেছিলেন যে আমার বড় ছেলে 35 বছরের মধ্যে দুটো সরকারি চাকরি করেছে। প্রথমটা এগ্রিগেশন, জলসম্পদ উন্নয়ন বিভাগ, তারপর ওটা পিএসসি দিয়ে পেয়েছিল, তারপর সেটা ছেড়ে আবার পিএসসি দিয়ে পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, প্রথমে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে জয়েন করেছিল, তারপর তো এখন এক্সিকিউটিভ হয়ে গেছে। আমার ভীষণ পড়াশোনায় ভালো, তো তার জন্যই সবার হিংসার কারণ, আর কিছু না। তো যাই হোক, বাবা চলে যাওয়ার পরে 2006-এ বিএসের বাবা পোস্টিং পেয়ে গেল শিলিগুড়ি। তো আমরা তখন শিলিগুড়ি যে যাব, তখনও কিন্তু খুব একটা মায়ের ইচ্ছে ছিল না। হ্যাঁ, মার কিন্তু সত্যি ইচ্ছে ছিল। এমনি আমার শাশুড়ি ওই গঙ্গাসাগর যেতে দেয়নি, যেতে দিত, কিন্তু ওই যে সবার কথা শুনে ভাবলো যদি বউ না আসে, একটা ভয়। আবার শিলিগুড়িতে কিন্তু যেতে দিত। তখন বাবাও চলে গেছিলেন, আর সবার মানে সবাই একটা কি বুদ্ধি দিল, যদি না ফিরি, যদি থেকেই গেলাম ওখানে। আর আমার শাশুড়ির এত কিছু বোঝার ক্ষমতা নেই, নিজস্বতাতে নেই, তো সেটা উনি আটকে ছিলেন। কিন্তু আমার হাজব্যান্ড আবার কোনো দিনই একা, মানে আমার বাবাকে নিয়ে জয়েন করতে গেছে, আমার বাবা ওখানে সব সেট টেট করে
আসলো, আসার পরে আমি আর আমার মেয়ে চলে গেলাম শিলিগুড়িতে। শুরু হলো আমার শিলিগুড়ির জার্নি। অসম্ভব ভালো 13 বছর আমি ওখানে কাটিয়েছি। তার মধ্যে আমার শাশুড়ি মা ওখানে গেছেন, থেকেছেন, আবার এসছেন, আবার গেছেন, থেকেছেন। সবাই, হেন কেউ নেই আমার শ্বশুরবাড়িতে যায়নি, সবাই গেছে, গিয়ে থেকেছে, ঘুরেছে, তাদের সবাইকে মানে যত্ন করা, আদর যত্ন করা, সবাইকে ভালোবাসা। হ্যাঁ, যারা আমাকে কোনো দিন ভালোবাসেনি তারাও গেছে, তাদেরকেও ভালোবেসেই যত্ন করেই রেখেছিলাম। সে একবেলার জন্যে যাক আর একদিনের জন্য যাক, ভালোবাসার কোনো কমতি কোনো দিন দেখাইনি। কারণ ওই যে বললাম, আমার শ্বশুরমশাই একটা কথাই বলেছে যে বড় বৌমা, আমি কিন্তু ঘর দেখে, বড় বংশ দেখে তোমাকে এনেছি, তোমার শিক্ষা দেখে আমার সংসার তুমি ধরে রাখবে। সেটা তখনও মনে ছিল ওই ছোটো বয়সে, আর এখন তো আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, এই তারপর শিলিগুড়ি জার্নি আমার শুরু হলো। শিলিগুড়িতে প্রথমে আমরা কোয়ার্টার পাইনি, ওখানে আমরা ছিলাম হাকিমপাড়ায় তলাপাত্র জেঠুর বাড়িতে। ওখানে জেঠু জেঠিমা ছিল, ভীষণ ভালোবাসতেন। আর ওখানে ভীষণ মজা, মানে আমি প্রথম ভীষণ এনজিপিতে নেমে প্রথম জীবনে আমার বাড়ি থেকে ছাড়া পেয়েছি। ওমা দেখি পাহাড় দেখা যায়। আমার বর বললো কি শিলিগুড়ির সব জায়গা থেকে পাহাড় দেখা যায়। কী মজা, কী মজা। আর ওখানে জানো তো বাসমতি চাল, মিনিকেট না, বাসমতি চাল, কী সুন্দর গন্ধ। বাসমতি চাল ঘি দিয়ে আর বেগুন ভাজা, কী খাওয়া খেতাম, কী মজা করতাম জানো। 15 দিন ছিলাম হাকিমপাড়ায় ভাড়া বাড়িতে। তখন মনাইকে নিয়ে বিকেলবেলা, মনাই তখন কত ছোট, মনাইকে নিয়ে না বিকেলবেলা, মনাই তখন কত বয়স আমি বলছি, 3 বছর, 3 বছর না আরেকটু, হ্যাঁ 2006 তো, 2000-এ জন্ম, 5 বছর। এবার মনাইকে নিয়ে না ওই তখন আমরা ওই ইয়েতে যেতাম, ওই তখন ছোট একটা চিলড্রেন পার্ক বলেছিল, ওখানে পার্কে নিয়ে যেতাম, ওখানে আমরা খেলতাম, মানে মনাই খেলতো, আমি বসে থাকতাম, আমিও মনাইয়ের সাথে ওই দোলনায় একটু দুলতাম। তখন আমারও বা কতটুকু বয়স, আমার চিরকালে একটু বাচ্চা বাচ্চা স্বভাব, ওই রকম করে খুব মজা করে কাটাতাম। তারপরে 15 দিনের মাথায় আমি কোয়ার্টার পেয়ে গেলাম। আর আমাদের গভর্নমেন্ট এমপ্লয়ি, আমাদের তো কোয়ার্টারে থাকবো, সেটা স্বাভাবিক, কারণ সেফটি সিকিউরিটি ভীষণভাবে গভর্নমেন্ট হাউজিংয়ে। তো তখন জেঠিমা বলেছিল, কেন যাচ্ছ, তোমরা থাকো না আমাদের বাড়িতে। তো সেটা তো হয় না, নতুন শহর, আর আমরা গেছি তো হাউজিংয়ে থাকবো, এটাই তো কাম্য। আর বহুবার এসেছি জেঠুর বাড়িতে, মানে আমার হাউজিং বা জেঠু জেঠিমা আমার হাউজিংয়ে গেছিলো। তা খুব মজা হয়েছিল, আমরা হাউজিং পেয়ে গেলাম। প্রথমে L1-এ ছিলাম, L1-এ প্রথম ঢুকলাম, মানে A B এরভাবে থাকতো। L1-এ প্রথম ঢুকলাম, তখন আমাদের ঠিক উল্টো দিকে প্রভাকর জেঠু থাকতেন, মানে একটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট। L1-এ আমরা, L2-তে জেঠু। আমরা যাওয়ার 7 দিনের মাথায় জেঠু রিটায়ার হয়ে গেছিলো, কোয়ার্টারও ছেড়ে দিয়েছিল। কিন্তু যাওয়ার সময় আমাদের একটা মানে উনি ভীষণ আঁকতেন, ভালো আঁকার ক্লাসও করতেন, গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন কিন্তু আঁকতেন, আঁকা শেখাতেন, ওনার প্যাশন ছিল। তো আমাকে একটা আঁকার একটা এঁকে দিয়ে গেছিলো আমাদের, মনে পড়ে টুকটাক কথা। সে জেঠু চলে গেলেন। তারপরে আবার বিএসএফ অ্যাপ্লাই করেছিল যে ওপরে থাকা, মানে 3 তলায় থাকবো, 1 তলায় না খুব জল ঢুকতো, তাছাড়া আমরা L5-এ ওপরে উঠে গেছিলাম। আর আমরা যেদিন ঢুকেছিলাম সেদিন দোতলায় মঞ্জুদিরাও ঢুকেছিল। মঞ্জুদি মানে হচ্ছে গুপ্তাদা, মঞ্জুদি আর তার 3টে ছেলে মেয়ে, মানে রাজা তখন 4-এ পড়ে, বিয়াস 1, রাজা 4, পিঙ্কি 8, আর প্রীতম ওর সব থেকে বড় ছেলে, মাধ্যমিক দেবে। তা ওদের এই ফ্যামিলি। আর গুপ্তাদা চাকরি করতেন ফায়ার ব্রিগেডে। আর আমার একদম নেক্সট ডোরে ছিল হেনা আন্টি, আর মানে পিঙ্কিদের নেক্সট ডোর নেবার ছিল পূর্ণিতা, আর তলায় একজন নেপালি ফ্যামিলি এসেছিলো। তো ভীষণ মজা করে আমরা থাকতাম একটা বাড়িতে, অতগুলো লোক, খুব মজা। এইবারে প্রীতম পড়াশোনা দেখতে আসতো আমার বরের কাছে, তখন দেখাতো। আর মঞ্জুদি খুব আপন, মানে এত ভালোবাসা পেয়েছি না, মানে মঞ্জুদি ওপরে ছাদে জামা কাপড় তুলতে গেছে, আমারগুলোও তুলে আনতো। আবার আমার জ্বর হলে মঞ্জুদি আমার মাথায় তেল দিয়ে দিত। ওরা না বিহারি ছিল,
হ্যাঁ, তা আমি ওদের ঘরে গিয়ে গল্প করতাম, খুব মজা করতাম। তারপর পূর্ণিতা আসতো, পূর্ণিতা আমার ঘরে ঢুকে কী কী রান্না করছো বিয়াসের মা বলে সব কিছু নিয়ে গেল। আবার পূর্ণিতা আবার লাফা শাক সেদ্ধ দিত প্রথম। ওরা তো একটু মানে ওখানে না আরেকটা মানে নেপালি থেকে আরেকটা থাকতো, সেটা হলো রাজবংশী। ও রাজবংশী ছিল। তা ওনা লাফা শাক সেদ্ধ প্রথম খেলাম। হ্যাঁ, ওরা জলপাইগুড়ির লোক ছিল। তা ভীষণ মজা করে আমরা থাকতাম শিলিগুড়িতে। আমার এই যে খারাপ স্মৃতিগুলো বারুইপুরে, মানে বারুইপুরের খারাপ স্মৃতি মিনস আমার শ্বশুরবাড়ির যে খারাপ স্মৃতিগুলো, সেগুলো না সব ওয়েপড আউট হয়ে গেছিলো। আর মাও যখন এখান থেকে ওখানে যেত একটা অন্য মানুষ হয়ে যেত। মাও সবার ভালো ওয়েদার, আর আমরা ভীষণ মজা সবাই মিলে এত আপন করে থাকতাম না। মানে আমার এখানকার শাশুড়ি যখন ওখানে গেল একদম ফুল চেঞ্জ। ভাবতেই পারিনি যে এত ভালো মা হয়ে যাবে, আমার শাশুড়ি এত ভালো হয়ে যাবে। মানে আমি মার্কেটে যেতাম, মাকে নিয়ে ঘুরছি, আমি রান্না করছি, মা খাচ্ছে, হাসাহাসি। মাও প্রাণ পেয়েছিল শিলিগুড়িতে। এবং এখন তো মার অত স্মৃতি নেই, তাও না মা বলে যে শিলিগুড়ি থেকে আসাটাই বোধহয় ভুল হলো জানিস, আমরা যদি শিলিগুড়িতে থাকতাম খুব ভালো থাকতাম। বলবো আমার জীবনের অনেক গল্প। এবার তো শিলিগুড়িতে গেছি, অনেক সুন্দর ছোটোখাটো গল্প শুনতে পাবে, ভালো লাগবে। সঙ্গে থেকো কেমন, আর দেখতে থেকো সবরীর কথা। হ্যাঁ, সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো রেখো সবাইকে। শুভরাত্রি।